এখন আমরা রাইজ প্যাক, গ্রামীণ ফোন এবং এয়ারটেলের অফারের মধ্যকার পার্থক্য সম্পর্কে জানব। আমাদের রাইজে আমরা দুই ধরনের অফার দেখতে পাচ্ছি, একটা হলো 7 দিনের অফার, একটা হলো 30 দিনের সাবস্ক্রিপশন। এর ভিতরে কিছু অফার আছে মিনিট প্লাস ইন্টারনেট এবং বাকি আছে শুধু ইন্টারনেট। আগেই বলেছিলাম যে রাইজের সমস্ত প্যাক হলো আনলিমিটেড ইন্টারনেট অর্থাৎ এন্ডলেস ইন্টারনেট। তাহলে রাইজের মতো এন্ডলেস ইন্টারনেট গ্রামীণ সাবস্ক্রিপশন দিচ্ছে এবং এয়ারটেল কি দিচ্ছে আমরা দেখে আসি। গ্রামীণের এন্ডলেস ইন্টারনেট আছে 2-3 ধরনের প্যাক, একটা হলো একদিন টফি, এই দুটো 7 দিন, আর দুটো আছে 30 দিন। ডেটা প্যাকে আমি আর এয়ারটেল যদি ধরি, এয়ারটেলের প্যাকে আছে লিমিটলেস প্যাক দুইটা, একটা হলো 7 দিন, একটা হলো 24 ঘন্টা। তাহলে আমরা কমন পাচ্ছি হলো 7 দিন, শুধু টফি পেয়ে যাচ্ছি 977। এয়ারটেলের ক্ষেত্রে আমরা 7 দিনে পাচ্ছি 238 টাকায় আনলিমিটেড ইন্টারনেট, যেখানে তারা বলছে নো স্পিড লিমিট, নো ইউজেস থ্রেশহোল্ড, যেটা পড়ছে 238 টাকা। আমি যদি গ্রামীণে যাই, 7 দিনে ইন্টারনেট প্যাক আছে 269 টাকা। আলাদাভাবে 269 টাকায় কি বলছে আপ টু 10 Mbps, অর্থাৎ প্রথম থেকেই তাদের স্পিড লিমিট কিন্তু 10 Mbps। যদিও এখানে কোনো ডেটা বার নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো মেগাবাইট বলছে না যে এত মেগাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবে, কিন্তু প্রথম থেকেই স্পিড লিমিট থাকছে 10 Mbps। এবার আমরা যদি রাইজে যাই এবং 7 দিনের প্যাকে যাই, যেটা 227 টাকায় পাচ্ছি, এক্ষেত্রে কি পাচ্ছি? একই রকম পাচ্ছি যে আমি কোনো ডেটা বার নেই এবং আমার কোনো স্পিড লিমিটও নাই। এর মধ্যে তাহলে 7 দিনের প্যাক আমি যেটা দেখলাম, এয়ারটেল, বাংলালিংক এবং রাইজ, তিনটার মধ্যে আমরা কিন্তু বুঝতেই পারছি রাইজের দাম হিসেবে এবং অফার হিসেবে যদি আমি বলি লিমিটলেস এবং ওরি ফ্রি, আমার অসাম যদি প্যাক হয়, যেটা আমার কোনো টেনশন থাকবে না, যে ক্ষেত্রে আমার কোনো রকম স্পিড লিমিট থাকবে না, আমার কোনো রকম কোনো ডেটা বার থাকবে না, যেটা তিনটা ধরলেই কিন্তু আমার বেস্ট অপশন আসছে রাইজ। এবার যদি 30 দিনের প্যাকে যাই, 30 দিনের প্যাকে আমি গ্রামীণ দেখতে পাচ্ছি ডেটা প্যাকে 998 টাকা আছে এবং 899 টাকা আছে। 998 টাকায় কিন্তু প্রথম থেকেই 15 Mbps ডেটা স্পিড এই জন্যই বার করা আছে, এবং 899 টাকায় 10 Mbps ডেটা স্পিড বার করা আছে। যদিও এখানে বলা হচ্ছে কোনো ডেটা লিমিট বা বার নেই। এয়ারটেলে যেহেতু 30 দিনের প্যাক নেই, আমি এয়ারটেলে না যাই বা রাইজে যাই, রাইজের 30 দিনের প্যাক কি আছে 677 টাকায়। তাহলে দামের হিসেবে আমি গ্রামীণ এবং গ্রামীণ থেকে অবশ্যই কম পেলাম, যেহেতু এয়ারটেলের নেই। এক্ষেত্রেও কিন্তু আমার কোনো ডেটা স্পিড লিমিট নাই, অথচ গ্রামীণের কিন্তু 15 Mbps বা 10 Mbps ডেটা বার আছে, যেখানে রাইজের কোনো ডেটা স্পিড লিমিট নাই এবং আনলিমিটেড এই টাইমের মধ্যে আনলিমিটেড ডেটা কনজিউম করতে পারবো। তার মানে 30 দিনের প্যাকে হু ইজ দ্য উইনার? অবশ্যই রাইজ, কারণ রাইজে দামে কম নিচ্ছে এবং আলটিমেটলি ট্রু ওরি ফ্রি, যেটা আমার আসলেই কোনো ডেটা স্পিড বা কনজামশনের দিকে কোনো চিন্তা রাখছে না। রাইজ অ্যাপকে যেহেতু লাইফস্টাইল প্যাক বলা হচ্ছে, তার মানে লাইফস্টাইলের অনেক কিছুই আমাদের রাইজ অ্যাপের সাথে জড়িত। 1 নম্বরেই যদি ধরি ওটিটি অ্যাপ, আমাদের ওটিটি সাবস্ক্রিপশন রাইজ অ্যাপের মাধ্যমে খুব সহজে পেয়ে যাচ্ছি। আমি ইন্টারনেট বা আমি যে কোনো ডেটা প্যাক যদি কিনি, তার সাথে সাথেই এর জন্য আমার আলাদা পে করা লাগছে না বা আলাদা সাবস্ক্রিপশন কেনা লাগছে না। আমি যদি ডেটা প্যাক কিনে থাকি, তার সাথে সাথেই ওই ওটিটিগুলোর সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছি। যেমন এই স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি 377 টাকায় ডেটা প্যাকে হইচই এবং টফি এই দুটো পেয়ে যাচ্ছি। 577 টাকার ডেটা প্যাকে আমি চরকি, হইচই এবং টফি পেয়ে যাচ্ছি। একইভাবে 777, 977, 177, 277 এগুলোতেও শুধু টফি পেয়ে যাচ্ছি। 977-এ চরকি, টফি, হইচই আছে। আমি যদি এখন গ্রামীণে যাই, তাদের আনলিমিটেড প্যাকের সাথেগুলো দেখি, এর সাথে কিন্তু কোনো ওটিটি সাবস্ক্রিপশন নেই, শুধুমাত্র ইন্টারনেটটাই পাওয়া যাচ্ছে। আমি যদি ওটিটি সাবস্ক্রিপশন নিতে হয়, আমার আলাদাভাবে পে করা লাগছে। যেরকম চরকির জন্য 72 টাকা 30 দিনের জন্য, হইচইয়ের জন্য, চরকির জন্য 75 টাকা, সনি লিভের জন্য 99 টাকা। সনি লিভ যেহেতু না রাইজে নাই, রাইজে আছে চরকি এবং হইচই, এই দুটো নিয়ে কথা বললাম। তার মানে আলাদাভাবে 72 বা 75 টাকা খরচ করা লাগছে, যেটা
রাইজের ক্ষেত্রে এই টাকাটা খরচ করা লাগবে না, যে কোনো ডেটা প্যাকের সাথেই চলে আসবে। এয়ারটেলে যদি যাই আমি, এয়ারটেলের ক্ষেত্রে আনলিমিটেড ডেটা প্যাকের মধ্যে দুটোই ডেটা প্যাক ছিল, একটা হলো 24 ঘন্টার জন্য, একটা 7 দিনের জন্য। এর মধ্যে কিন্তু আমি কোনো ওটিটি সাবস্ক্রিপশন পাচ্ছি না, আমার শুধুমাত্র ডেটা প্যাকটাই পাচ্ছি। আমি কি এখান থেকে কোনো ওটিটি সাবস্ক্রিপশন নিতে পারি? যদি নিতে হয় আমার আলাদাভাবে কিন্তু টাকা দিয়ে ওটিটি প্যাক কিনে নিতে হবে। যেমন হইচই চরকি 73 টাকা দিয়ে একদিনের জন্য কিনতে হবে, হইচই 55টা SMS একদিনের জন্য 25 টাকা দিয়ে কিনতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু রাইজে কি দেখলাম আমরা, কোনো ডেটা প্যাকের সাথে সাথেই আমরা ওটিটি প্যাকগুলোর সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছি। গ্রামীণে কি দেখলাম, আলাদাভাবে কিনে নিতে হচ্ছে, এয়ারটেলেও তাই। এই জন্যই রাইজকে বলা হচ্ছে দ্য বেস্ট লাইফস্টাইল প্যাক।